নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আজ কিন্তু 17 জুন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য কিন্তু বিরাট বড় খুশির খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসে কিন্তু খুশির খবর রয়েছে। এরই সঙ্গে বন্ধুরা, জুন মাসের টাকা এখন পর্যন্ত যারা অ্যাকাউন্টে পাচ্ছেন না, তাদের টাকা কবে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে টাকা, সেটা কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে খুশির খবরটি হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প মহিলারা আগে কিন্তু টাকা পেতেন 1000 টাকা বা 1200 টাকা করে। এখন তার সঙ্গে বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে চলেছেন 4000 টাকা বা 4800 টাকা করে। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সাথে বন্ধুরা, যেমন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, কবে থেকে কোন কৃষকরা টাকা পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি দেরি না করে ভিডিও শুরু করা যাক। শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমাদের ছোট্ট চ্যানেলের সদস্য হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা, ছোট্ট ভিডিওটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুরুতে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভান্ডারের বড় খবর ঘোষণা হলো। জুলাই মাসের এই তারিখেই বহু মহিলার ব্যাংকে সরাসরি 4800 টাকা এবং 4000 টাকা জমা পড়বে। তারপর বলা হচ্ছে বন্ধুরা, সঙ্গে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ডবল দেওয়া হবে। আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার জুলাই মাসে আগাম টাকা দেওয়ার ঘোষণা করলো নবান্ন। তারপর অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা, লক্ষ্মী ভান্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর। জুলাই মাসে মহিলাদের অর্থ প্রদানের খবর। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা, বাড়তি টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের অ্যাকাউন্টে জুলাই মাসে। তবে এই বাড়তি টাকা কারা পাবে জানানো হয়েছে। তবে জুলাই মাসে টাকা দেওয়ার আগে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদনকারীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং সেই ব্যাংক অ্যাকাউন্টের আধার নাম্বার লিঙ্ক থাকতে হবে। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনকারীদের নিজস্ব কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে। সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার কিন্তু অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে তবে আবেদনকারীদের জুলাই মাসে টাকা পাবেন। বর্তমানে আবেদনকারীদের নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদনকারী লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করতে চাইছেন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড নেই, কোনো সমস্যা নেই বন্ধুরা। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করলে এখন কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড না হলেও চলবে। তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা, কিন্তু ব্যাংক ঠিক থাকলেই তবেই অ্যাকাউন্টে টাকা পাবেন। নবান্নের সূত্রে খবর, এবার পুরনো আবেদনকারী সহ যারা নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাননি তাদেরও এই জুলাই মাসে টাকা দেওয়া হবে। তারপর বলা হচ্ছে বন্ধুরা, এই জুলাই মাসে কত তারিখ থেকে মহিলাদের টাকা দেওয়া শুরু হবে, এই জুলাই মাসে কোন কোন মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে, বিস্তারিত নিচে জানানো হলো। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুলাই মাসে মহিলাদের কত তারিখে টাকা দেওয়া হবে এবং কোন কোন মহিলারা এবার জুলাই মাসে ডবল টাকা পাবেন বা অতিরিক্ত টাকা পেতে চলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বলে দেওয়া হয়েছে নিচের দিকে। তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা, বর্তমান রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মী ভান্ডার প্রকল্প একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। তাই প্রকল্পের টাকা পাওয়ার জন্যই সকলেই অপেক্ষা করে থাকে। সকলের খুশির খবর, জুলাই মাসে মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে। জুন মাসে এখনও অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি বেশ কিছু সমস্যার কারণে। তবে জুলাই মাসের জন্য সব মহিলারা অ্যাকাউন্টে টাকা পায় তার জন্য আগে ভাগে প্রতিশ্রুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার। তারপরে স্ক্রিনে দেখতে পাচ্ছে বন্ধুরা, নবান্নের সূত্রে খবর, বেশ কয়েকটি দুয়ার সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করে আসছেন কিন্তু এখন পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের থেকে কোনো টাকা পায়নি। তাদের সকলে জুলাই মাস থেকে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার বিশেষ পদক্ষেপ নিচ্ছে। বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে স্পষ্টভাবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে সমস্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মহিলারা অনেকদিন ধরে আবেদন করে আসছেন কিন্তু এখন পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কোনো টাকাই অ্যাকাউন্টে পাচ্ছেন না, সেই সমস্ত মহিলাদের কিন্তু টাকা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে বন্ধুরা, রাজ্য সরকারের তরফে জুলাই মাসের যেন সবাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায় তার জন্য কাজ আগেভাগে শুরু করে দিয়েছে রাজ্য সরকার। কারণ জুলাই মাসে পুরনো আবেদনকারীর সাথে যারা নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাদেরও টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, এবার যে কথাটি হচ্ছে যে জুলাই মাসে মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে জুলাই মাসে মহিলাদের কত তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো রাজ্য সরকারের তরফে কোনো ঘোষণা করা হয়নি। তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুন মাসের মতোই টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্য সরকার।
অর্থাৎ 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। তবে এও জানানো হয়েছে যে কোনো সমস্যা দেখা দিলে সরাসরি আদেশ জারি করা এই তারিখ পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে 4 তারিখ থেকে 7 তারিখের মধ্যে। তবে বন্ধুরা, কিছু সমস্যা দেখা দিলে সরকারের তরফ থেকে সেই তারিখ কিন্তু পরিবর্তন হতে পারে। তারপর দেখতে পাচ্ছি বন্ধুরা, নবান্ন সূত্রের খবর, বেশ কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেছে। তবে নতুন করে আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত প্রকল্পের টাকা পায়নি সেই সকল মহিলাদের 2024 সালে জুলাই মাসে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তারপর বলা হয়েছে বন্ধুরা, নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সকল মহিলারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন এখনও আবেদন করার পরেও কোনো প্রকল্পের টাকা পায়নি, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের 2024 সালে জুলাই মাসে দেওয়া হবে ডবল টাকা। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা অনেক দিন ধরে প্রকল্পের টাকা পাচ্ছিলেন না বেশ কিছু সমস্যার কারণে, কিন্তু প্রকল্পের টাকা নিয়ে অনেক কিন্তু মহিলারা দুশ্চিন্তায় ছিলেন, সেই সমস্ত মহিলাদেরকে 2024 সালে জুলাই মাস থেকে দেওয়া হচ্ছে ডবল টাকা। এখন কথা হচ্ছে বন্ধুরা যে কোন মহিলারা কত টাকা পেতে চলেছেন। নবান্ন সূত্রে খবর, নতুন আবেদনকারী মহিলাদের মধ্যে তপস্যা জাতি এবং উপজাতি ঘুরে মহিলা হয়ে থাকলে পাবেন 4,800 টাকা এবং জেনারেল ঘুরে মহিলা হয়ে থাকলে দেওয়া হচ্ছে 4,000 টাকা। তো বন্ধুরা, ওখানে বলে দেওয়া হয়েছে এবং তপস্যা জাতি এবং উপজাতি ঘুরে মহিলা হয়ে থাকলে দেওয়া হচ্ছে 4,800 টাকা এবং জেনারেল ঘুরে মহিলা হয়ে থাকলে দেওয়া হচ্ছে 4,000 টাকা। এবার কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে জুলাই মাসের টাকা কত তারিখে দেওয়া হবে। তবে জানানো হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পরে এইসব প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে। এখন যে কথাটি হচ্ছে বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের কবে থেকে টাকা দেওয়া শুরু করবে। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের টাকা দেওয়া কিন্তু শুরু করা হয়েছে, তাই কৃষক বন্ধুরা আপনারা কিন্তু খুব শীঘ্রই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো বন্ধুরা, আজকের মধ্যে এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।